बलूचिस्तान में जाफर एक्सप्रेस पर फायरिंग हुई है। ट्रैक पे धमाका किया, फिर फायरिंग की। औरतों और बच्चों को ढाल बनाए जाने, मुश्किल इलाका होने की वजह से पेचीदा ऑपरेशन। इस हमले की जिम्मेदारी बलोच लिबरेशन आर्मी ने कबूल की है। नमस्कार बंधुरा, घटनाबहुल देशे একটা বিরাট বড় ঘটনা ঘটে গেছে। গত 11 মার্চ 2025 তারিখে পাকিস্তানের বালুচিস্তানে বিএলএ অর্থাৎ বালুচ লিবারেশন আর্মিরা পাকিস্তানের জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেনকে হাইজ্যাক করে নিয়েছে। যে ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং সেই ট্রেনে 9টি কোচ ছিল আর 450-এরও বেশি যাত্রী যাত্রা করছিল। আর ঠিক সেই সময় বালুচ আর্মিরা সেই রেলওয়ে ট্র্যাককে উড়িয়ে দিয়ে সেই ট্রেনকে তাদের নিজেদের কবজায় নিয়ে নেয়। আর এর থেকেও ইন্টারেস্টিং আরেকটি ব্যাপার হলো, যে সময় এই ট্রেনকে বালুচ আর্মিরা তাদের নিজেদের আয়ত্তে কবজা করে নেয়, ঠিক সেই সময়ই পাকিস্তান তেহরিকি তালিবান নামের একটি সংগঠন তারা পাকিস্তানের ভেতরে পাকিস্তানের একটি আর্মি বেসে হামলা চালায়। সেই হামলাতে পাকিস্তানের বেশ কিছু সেনা জওয়ান প্রাণ হারায়। আর এরই মধ্যে অস্থিতিশীল পাকিস্তানের বেশ কিছু বিশেষজ্ঞরা দাবি করেছে যে বালুচ আর্মি এবং পাকিস্তানের ভেতরে থাকা পাকিস্তান তেহরিকি তালিবান নামের যে সংগঠন, এরা দুজনেই বুদ্ধি এবং পরামর্শ করে একই সময়ে পাকিস্তানে এই দুটি ঘটনা ঘটিয়েছে। আবার কিছু বিশেষজ্ঞরা এটাও দাবি করছে যে এই সমস্ত ঘটনার পেছনে নাকি ভারতের হাত রয়েছে। তো আসুন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত বিষয়টা ভালোভাবে বুঝে নিই যে কি করে বালুচ আর্মিরা পাকিস্তানের সেই জাফর এক্সপ্রেস ট্রেনকে তাদের কবজায় নিয়ে নিল, সেই ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে, পাকিস্তান সরকার কি এই বালুচ আর্মিদের বিরুদ্ধে কোনো কড়া অ্যাকশন নিতে চলেছে, আর পাকিস্তানকে অস্থিতিশীল করে তোলার পেছনে ভারতের আদৌ কি কোনো রকম হাত রয়েছে কিনা, সেই বিষয়েও কিন্তু আমরা আজকের ভিডিওতে চুলচেরা বিশ্লেষণ করে দেখে নেব। তার আগে আপনাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর ভিডিওটিতে লাইক করবার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তো চলুন সবটা শুরু থেকে শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, গত 11 মার্চ 2025 তারিখে পাকিস্তানের বালুচিস্তানে যে টেরর অ্যাটাকটি হয়েছে তার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে বালুচিস্তানের মানুষদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা, তাদের আন্দোলনকে দমিয়ে দেওয়া, তাদের অগ্রাধিকার না দেওয়া। আর এই সমস্ত বিষয়গুলির প্রেক্ষিতেই আজকে যে টেরর অ্যাটাকটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তার একটা বিরাট উদাহরণ। ঘটনাটি কি ঘটেছে যে বালুচিস্তানের কোয়েটা রেলওয়ে স্টেশন থেকে রওনা হওয়া জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেন বোলান পাশে পৌঁছাতেই সশস্ত্র বিএলএ এলোপাথারি গুলিবর্ষণ করতে শুরু করে জাফর এক্সপ্রেসের ওপরে। বিএলএ যথারীতি ট্রেনকে আটকে লোকো পাইলটদের খতম করে দেয়। 9টি কোচ বিশিষ্ট সেই জাফর এক্সপ্রেস 450-এরও বেশি যাত্রীসহ সেই ট্রেনকে বিএলএ তাদের কবজায় নিয়ে নেয়। এই ঘটনার পর বালুচ লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ এর দায়ভার স্বীকার করে একটি বিজ্ঞপ্তিও জারি করে। বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়া এই ট্রেনকে বোলান পাস এরিয়ার 8 নম্বর টানেলের কাছে হাইজ্যাক করা হয়েছে, যেখানে আক্রমণকারীরা প্রথমে রেলওয়ে ট্র্যাককে বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেয়, তারপর ইঞ্জিনকে লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষণ করতে থাকে। পাকিস্তানের নিউজ চ্যানেল জিও নিউজের রিপোর্ট অনুযায়ী জাফর এক্সপ্রেসে থাকা সুরক্ষা বাহিনীর ওপরেও কিন্তু গুলিবর্ষণ করা হয়েছে। সুরক্ষা বাহিনী পাল্টা আক্রমণ চালালে তারা কিন্তু বিএলএকে দমাতে কোনোভাবেই পারেনি। এই ঘটনা ঘটানোর পরপরই বালুচ আর্মিরা পাকিস্তান সরকারের কাছে দাবি করেছে বালুচিস্তানে যে সমস্ত কর্মীদের জবরদস্তি বন্দী করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, গুম করা হয়েছে, সেই সমস্ত কর্মীদেরকে অতি সত্বর ছেড়ে দিতে হবে। আর এর জন্য বিএলএ পাকিস্তান সরকারকে 48 ঘন্টার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। পাশাপাশি আলটিমেটাম দিয়েছে 48 ঘন্টার মধ্যে পাকিস্তান সরকার যদি বালুচ আর্মিদের এই দাবিগুলো না মানে, তাহলে তারা ট্রেনের ভেতরে থাকা যে সমস্ত পাকিস্তানের বাসিন্দা রয়েছে তাদের ঘন্টায় 5 জন করে খতম করবে। আর যে মুহূর্তে আমরা এই ভিডিওটি বানাচ্ছি এতক্ষণ পর্যন্ত ট্রেন হাইজ্যাক করে কিন্তু 24 ঘন্টা কেটে গিয়েছে। আর এই মুহূর্তে আপডেট অনুযায়ী পাকিস্তান সরকার ট্রেনের ভেতরে বন্দী থাকা পাকিস্তানের মানুষদেরকে মুক্ত করানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। পাকিস্তানের সিকিউরিটি ফোর্সের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত 190-এর বেশি মানুষকে তারা সুস্থভাবে ফিরিয়ে আনতে পেরেছে। রেস্কিউ টিম ফুল ফ্লেজেড অপারেশন চালিয়ে যাচ্ছে। আর তারা এটাও দাবি করেছে যে তারা 30 জন বিএলএ জঙ্গিদেরকে খতম করতে পেরেছে। কিন্তু এখনও পর্যন্ত ট্রেনে আরও বেশ কিছু মানুষ বন্দী হিসাবে আছে বিএলএর কবজায়।
কিছু কিছু এমন রিপোর্টও উঠে আসছে যে ট্রেন হাইজ্যাক করার পর পাকিস্তান সিকিউরিটি ফোর্সের তরফ থেকে যে সমস্ত অ্যাকশন নেওয়া হচ্ছে তার ফলে বন্দীদেরকে ইতিমধ্যেই নাকি খতম করা হচ্ছে বিএলএর তরফ থেকে। আর এই জাফর এক্সপ্রেস ট্রেনে পাকিস্তানের সাধারণ মানুষ ছাড়াও নাকি পাকিস্তানের আর্মির বেশ কিছু সেনা জওয়ান যাত্রা করছিলেন বলে কিন্তু বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন তথ্য উঠে আসছে। বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে এই সংখ্যাটা 80ও হতে পারে, আবার 200-র আশেপাশেও হতে পারে। আমরা যেই মুহূর্তে এই ভিডিওটি রেকর্ড করছি এই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদের হাতে এই সংখ্যার বিষয়ে এক্স্যাক্ট কোনো রেকর্ড নেই। তো বন্ধুরা, এই বালুচ আর্মিরা কিন্তু গত বেশ কিছুদিন যাবৎ লাগাতারভাবে পাকিস্তান আর্মিদেরকে বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে অ্যাটাক করে আসছিল। তবে আজ অবধি হয়ে যাওয়া বিভিন্ন অ্যাটাকের মধ্যে এই ট্রেন হাইজ্যাক করে নেওয়ার মতন দুঃসাহসিক অ্যাটাক অন্তত পক্ষে আমি শুনিনি। পাকিস্তানের ভিতরে মিলিটারি বেসে হামলা এবং এই ট্রেন কবজা হয়ে যাবার পরে কিন্তু পুরো বালুচিস্তান জুড়ে ইমার্জেন্সি লাগু করে দিয়েছে পাকিস্তান সরকার। পাশাপাশি পাকিস্তান সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত বন্দীরা এখনো পর্যন্ত সেই ট্রেনে রয়েছে সেই সমস্ত বন্দীদেরকে সুস্থভাবে ছাড়িয়ে নিয়ে আসা হবে এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। এই আশ্বাসন দিয়েছেন কিন্তু খোদ পাকিস্তান সরকার পাকিস্তানের জনসাধারণকে উদ্দেশ্য করে। তবে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে বালুচিস্তানের মানুষজন কেন দিনের পর দিন এভাবে পাকিস্তান সরকারের উপর একের পর এক আঘাত হানছে, আর কেনই বা পাকিস্তান সরকার এই বিষয়ে কোনো সমস্যার সমাধান আজও করে উঠতে পারেনি। দেখুন, বালুচিস্তান পাকিস্তানের সবথেকে বড় এবং কম জনসংখ্যার একটি প্রদেশ। বালুচিস্তান প্রদেশটি ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে থেকেও একদম আলাদা সাইডে কিন্তু এর অবস্থান। 1947 সালে পাকিস্তান যখন একটি নতুন রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে উঠে এলো তখন বালুচিস্তানকে তারা কিন্তু জবরদস্তিভাবে পাকিস্তানের অংশ হিসাবে যুক্ত করে নিয়েছিল। আগাগোড়াই বালুচিস্তানের একটা দাবি ছিল যে বালুচিস্তানকে একটি নতুন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক, কারণ বালুচিস্তানের যে ইতিহাস রয়েছে, তাদের যে সংস্কৃতি রয়েছে, সেই সমস্ত সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে পাকিস্তানের পাঞ্জাবিদের থেকে অনেকটাই আলাদা ছিল। কিন্তু এই সমস্ত বিষয়গুলিকে তৎকালীন পাকিস্তান সরকার কর্ণপাত না করে পাকিস্তানের সেনা পাঠিয়ে বালুচিস্তানকে জবরদস্তি দখল করে নিয়েছিল। আর সেই সময় থেকেই বালুচদের মধ্যে যে সমস্ত আলাদা আলাদা ছোট ছোট গ্রুপ ছিল তারা একসঙ্গে জোট হতে না পেরে তারা কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহস পায়নি। স্বাভাবিকভাবেই বালুচরা কমজোরি হয়ে পড়েছিল, আর এই সুযোগটাকে কাজে লাগিয়েই পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের পাঞ্জাবি আর্মিরা মিলে বালুচদের ছোট ছোট সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছিল, তাদেরকে তুলে নিয়ে গুম করে দিচ্ছিল, বালুচ মহিলাদের সঙ্গে নক্কারজনক ঘটনা ঘটাচ্ছিল, বালুচদের বাচ্চাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। অর্থাৎ সোজা বাংলায় বললে বালুচিস্তানের মানুষদের সাথে যত রকম নক্কারজনক অত্যাচার, নিপীড়ন, শোষণ সবটাই কিন্তু করা হচ্ছিল সেই 1947 সালের পর থেকে, যেটা কিন্তু আজও বর্তমান রয়েছে। বালুচিস্তানের মানুষজনরা কিন্তু 1948 সাল থেকেই এই বিষয়ের ওপরে কিন্তু অভিযোগ করে আসছিল যে পাকিস্তানের পাঞ্জাবি আর্মি এবং পাঞ্জাবিরা মিলে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার, নিপীড়ন, শোষণ করছে এবং তাদের জমি জমাকে জবরদস্তি কেড়ে নিয়ে চীনের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। Balochistan is not a beggar. Pakistan is a beggar. We do not want any handouts from Pakistan. Balochistan needs this, not the other. We don't need anything from you. We want you out. We have everything to sustain ourselves and prosper. So we don't want any Punjabi to feel sorry for us. We will give them their fair share. We'll give them fair share of the resources or their rights. We don't need anything from you. All we need you is out. তো এই মুহূর্তে বালুচ আর্মিরা যে অ্যাটাকটি করেছে পাকিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনের ওপর, এই অ্যাটাকটা কিন্তু এমনি এমনি করেনি। এর পেছনে কিন্তু অনেক ইতিহাস রয়েছে, যার সবথেকে একটা বড় কারণ কিন্তু এটা। Also one of the first major attacks days after all the Baloch groups came together under BRAS banner and said that we will fight this war, we will wage this war against the Pakistani deep state all together. Because earlier there were different groups with different paths on their own, but this time not just the BLA, but BLA has the support of almost all Baloch separatists and groups that have been seeking freedom from Pakistani occupation. আর ইনফ্যাক্ট একজন ফরমাস্ট ইন্ডিয়ান এক্সপার্ট পাকিস্তানে রয়েছে যার নাম তিলক দেবাসের। উনি বেশ কিছু বেস্ট সেলিং বুক লিখেছেন পাকিস্তানের ওপর, যিনি পাকিস্তানকে খুব ভালোভাবে চেনে এবং খুব ভালোভাবে জানে। তিনি এই অ্যাটাকের ওপরে কি বলেছেন সেটা একবার শুনুন। By the BLA, I have been watching Pakistan for so many years. I've never known a train being hijacked. An aircraft has been hijacked. Yeah. But a train, never. So this is a very well-planned operation. They knew who was traveling in the train and they knew where to do it and the manner in which it has been done. বালুচিস্তান গভর্নমেন্টের স্পোকপারসন শাহিদ-রিন বলেছেন যে পুরো বালুচিস্তান জুড়ে ইমার্জেন্সি লাগু করে দিয়ে একটা বড় কিছু করার চেষ্টা করছে পাকিস্তান গভর্নমেন্ট। There is a complete chaos. They do not know
what is happening right now on ground. As of now, several 12 choppers and 40 ambulances have left from the Quetta military station and different hospitals in Quetta towards Sipi. But it's a very fluid situation. It seems that it's a long night for the Pakistan army. চীনের যে ইনভেস্টমেন্ট রয়েছে পাকিস্তানে, বিশেষ করে বালুচিস্তানে, সেটা দিনের পর দিন তলানিতে গিয়ে ঠেকছে। डैम पे भी अटैक करा, वहाँ पे पहले मार दिए थे, फिर बाद में दो बार तो दासू पे अटैक हो गया। Pumping in money will ultimately lead to their population getting further reduced because there will be mass migration from people from other parts of Pakistan and then Chinese labor itself. So they will become a minority in their own province. Second, they know that Chinese are a big supporter of Pakistan. তো বালুচ আর্মিরা কিন্তু এভাবেই দিনের পর দিন তাদের প্রতিশোধের বদলা নিতে শুরু করেছে পাকিস্তানের ওপর বিভিন্নভাবে। কিছুদিন আগেও আমরা দেখেছি বালুচিস্তানে চীনের ইঞ্জিনিয়ারদের বাসের ওপর একটা আক্রমণ হয়েছে। বালুচিস্তানের কোয়েটা রেলওয়ে স্টেশনেও একটা অ্যাটাক করা হয়েছিল, যেখানে 25 জন মানুষ মারা গিয়েছিল। আব্দুল বাসিত, একজন সিনিয়র অ্যাসোসিয়েট ফেলো এট দি এস রাজারত্নম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ ইন সিঙ্গাপুর, তিনি বলেছেন এই সমস্ত অ্যাটাকগুলি দুটি সিগনিফিকেন্ট স্টেন্সকে নির্দেশ করে। এক, বিএলএ তাদের ক্যাপাবিলিটি পাকিস্তানের আর্মিদের থেকে ভীষণ স্ট্রং করতে শুরু করেছে। দুই, পাকিস্তান সরকার এবং পাকিস্তান আর্মিদের যে কন্ট্রোল রয়েছে বালুচিস্তানে, সেটা মাসের পর মাস কমজোর হতে শুরু করেছে। কয়েক সপ্তাহ আগের কথা, পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে পাকিস্তানের একজন প্রমিনেন্ট নেতা নিজের মুখে বলেছেন যে বালুচিস্তানে এমন অনেক জায়গা রয়েছে যেখানে পাকিস্তানের পুলিশের প্রেজেন্স বেসিক্যালি জিরো হয়ে পড়েছে, পাকিস্তানের আর্মিদের কন্ট্রোল বেসিক্যালি জিরো হয়ে গেছে। বালুচিস্তানের সেই সমস্ত জায়গাগুলি থেকে যে কোনো মুহূর্তে স্বাধীনতার ডাক দিতে পারে এবং পাকিস্তানের থেকে আলাদা হওয়ার ঘোষণার ডাক একটা আসতে পারে। इस वक्त बलूचिस्तान के 5 से 7 अजला इस पोजीशन में हैं कि अगर वो आज़ादी का ऐलान कर दें, अगले दिन अक़वाम मुत्तहिदा में उनकी दरख्वास्त को कबूल कर लिया जाएगा और पाकिस्तान को तकसीम तस्वुर किया जाएगा। আর যেভাবে এই মুহূর্তে বালুচিস্তানে বিভিন্ন গ্রুপ অ্যাক্টিভ হয়ে গেছে এবং বালুচিস্তানকে পাকিস্তান থেকে স্বাধীন করবার জন্য বিভিন্ন আন্দোলন শুরু হয়েছে, বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া হচ্ছে, এটা কিন্তু তাদের মধ্যে অবশ্যই একটা ইউনিক। কারণ আমরা এর আগেও দেখতে পেয়েছি বালুচিস্তানে এর আগেও পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন কিন্তু হয়েছিল এবং সেগুলোকে 2-3 বছরের মধ্যে ক্র্যাশও করে দেওয়া হয়েছিল। কিন্তু এই মুহূর্তে যে আন্দোলনটা শুরু হয়েছে, এই আন্দোলনের মূলটা কিন্তু সেই 2003 সাল থেকে শুরু হয়েছে, অর্থাৎ প্রায় 20 বছর থেকে দিম করে জ্বলা আগুনটা কিন্তু আজকে বিশাল আকার ধারণ করেছে এবং এটা কিন্তু দিনের পর দিন আরো স্ট্রং হতে শুরু করেছে। This particular insurgency is now for 17-18 years. It has continued. Sure. Unlike the previous insurgency, which is to die out after 2 years, 3 years maybe, is because the faith that the Baloch have that we can get independence only when Pakistan breaks. This is a firm conviction with them. Otherwise, they know what an uphill task the Pakistan army, 6th largest army in the world or whatever, उनके खिलाफ लड़ना कोई जोक नहीं है। Attrition करेंगे, but आगे क्या होगा? So, but they have this belief. আর এটা কিন্তু কেউ কখনো বিশ্বাস করতে পারেনি যে বালুচিস্তানের আর্মিরা কখনো পাকিস্তানের বিরুদ্ধে এতটা শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করবে। আর যেভাবে এই মুহূর্তে পাকিস্তানের গোটা একটি ট্রেনকে হাইজ্যাক করে নিয়েছে বালুচ আর্মিরা, এতে করে কিন্তু সেই যে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে পাকিস্তানের নেতা যে কথাগুলো বলেছেন, সেই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আন্দাজ করা যাচ্ছে যে বালুচ আর্মিরা কতটা শক্তিশালী হয়ে উঠে এসছে। আর সবথেকে আশ্চর্য লাগবে আপনাদের এটা শুনে যে যেই মুহূর্তে বালুচ আর্মিরা পাকিস্তানের ট্রেনকে হাইজ্যাক করেছে, ঠিক সেই মুহূর্তেই পাকিস্তানের তেহরিকি তালিবান নামে একটি সংগঠন পাকিস্তানের সেনা ছাউনিতে আক্রমণ করে এবং তাতে বেশ কিছু পাকিস্তানের সেনা জওয়ান মারা যায়। পাকিস্তানের বিভিন্ন মিডিয়ার রিপোর্টে এই তথ্য উঠে আসে যে বালুচ আর্মিরা এবং পাকিস্তানের ভেতরে যে তেহরিকি তালিবান রয়েছে, এরা দুজনই বুদ্ধি পরামর্শ করে একযোগে একসঙ্গে এই দুটি আক্রমণ করেছে এবং এর পাশাপাশি লেখক তিলক দেবাসের তিনিও কিন্তু এই কথা কনফার্ম করেছেন। And the Pashtun militant groups have united, sir. The Baloch Liberation Army and Tehrik-e-Taliban. Now, they have different aims. So I think the level of interaction and cooperation with them is that the TTP helps them go to Afghanistan, find bases, R&R ke liye. The Baloch have allowed them logistic support in the Baloch areas of Balochistan. Sharing of weapons, sharing of tactics. See, pehle Baloch suicide bombers nahi the. Started up very late, and this they have learned from the TTP. The propaganda effort of both is amazing. Whenever the BLA does some activity, it is amplified by Omar media, जो TTP का रेडियो. So similarly, जब TTP कुछ करती है, the Baloch, wow, you know that kind of a thing.
তো বন্ধুরা, গত 1-2 বছরে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন পাকিস্তানের তালিবানেরা নর্থ ওয়েস্টার্ন পাকিস্তানকে রীতিমতো ড্যামেজ করে ফেলেছে। বেশ কিছু পাকিস্তানি লিডাররা স্টেটমেন্ট পর্যন্ত দিয়েছেন যে নর্থ ওয়েস্টার্ন পাকিস্তানে খাইবার পাখতুন এলাকায় পাকিস্তান আর্মিদের প্রেজেন্স ভীষণ কমজোর হয়ে পড়েছে কম্পেয়ার টু পাকিস্তান তালিবান। পাকিস্তান তালিবানের প্রেজেন্স এই এলাকায় অনেকটা স্ট্রং। সিমিলারলি রিপোর্ট আসছে যে বালুচিস্তানে পাকিস্তানের আর্মিদেরও প্রেজেন্স ভীষণ কমজোর হয়ে পড়েছে আর বালুচ আর্মিদের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানের আর্মিরা পাকিস্তানেই ভীষণ কমজোর হয়ে পড়ছে দিনের পর দিন। আর এই সমস্ত বিষয়গুলি কিন্তু পাকিস্তানের জন্য ভীষণ 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 খারাপ খবর। যেই দেশ গজবাতুল হিন্দের স্বপ্ন দেখে সেই দেশের কোমরে প্যান ধরে রাখাই আজকে ঠাই হয়ে দাঁড়িয়েছে। ওপর থেকে চায়না পাকিস্তানকে প্রেশার দিচ্ছে। চায়না পাকিস্তানে যে ইনভেস্টমেন্ট করেছে, বিশেষ করে বালুচিস্তানে সিপ্যাক করার জন্য পাকিস্তানকে যে টাকা চীন দিয়েছে সেটাও কিন্তু একদম তলানিতে গিয়ে ঠেকেছে। পাকিস্তানের ইকোনমি একদম ডাউন হয়ে পড়েছে। IMF থেকে পাওয়া যে লোন, সেই লোন কিন্তু পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খরচা করে দিয়েছে। লাভের লাভ তো কিছুই হয়নি, যেটুকুন লাভ হয়েছে সেটাও আমাদের ভারতের পকেটে ঢুকে গেছে। পাকিস্তানের লাহোর আর ইসলামাবাদ ছাড়া সারা পাকিস্তানই কিন্তু এখন ছন্নছাড়া হয়ে পড়েছে। আর ভারত সহ গোটা দুনিয়া কিন্তু পাকিস্তানের এই বরবাদি নিজের চোখে উপভোগ করছে। যে মুহূর্তে পাকিস্তান তাদের বিভিন্ন সন্ত্রাস গোষ্ঠী দ্বারা ভারতের ওপর আক্রমণ চালাতো, আজ ঠিক সেভাবেই কিন্তু পাকিস্তানে হামলা হচ্ছে। বলা যেতে পারে প্রকৃতি তার শোধ নিচ্ছে। কথায় আছে না, রিভেঞ্জ অফ নেচার। আজকে অজিত দোভালের সেই কথাটা মনে পড়ে যাচ্ছে। যখন পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন পুলওয়ামায় অ্যাটাক করেছিল, তারপরেই অজিত দোভাল কিন্তু বলেছিল যে পাকিস্তান যদি সন্ত্রাস গোষ্ঠী নিয়ে বেশি লাফালাফি করে তাহলে তাদের হাত থেকে বালুচিস্তান হাতছাড়া হয়ে যাবে। তবে পাকিস্তানের বিভিন্ন বিশেষজ্ঞরা যে অভিযোগটা করেছে যে বালুচিস্তানে যে ঘটনাটি ঘটেছে এর পেছনে নাকি ভারতের হাত রয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই যে বালুচিস্তানে ঘটনাটি ঘটেছে এর পেছনে কি আদৌ ভারতের হাত রয়েছে? ভিডিওটাকে এই মুহূর্তে পজ করে আপনারা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই কিন্তু লিখে ফেলুন আমাদের কমেন্ট বক্সে। আপনাদের যদি মনে হয় এর পেছনে ভারতের হাত রয়েছে সেটা অবশ্যই লিখে জানাবেন, আর কেন রয়েছে সেটাও কিন্তু অবশ্যই লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু আজকের পুরো ভিডিওর মূল বিষয়বস্তু। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর প্রতিনিয়ত এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টেলিগ্রামে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।